আচ্ছা, এই শুরু হয়ে গেছে প্রবলেম। আর একটু দেখে আসি লট 15। না, কোনো কাজ নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সবাই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রাখছেন আমাদেরকে সবাইকে, আলহামদুলিল্লাহ। উম, কি অবস্থা, কাজের কি অবস্থা, কি অগ্রগতি সবার? কাজ কেমন করলাম? কথা বেজে বেজে যাচ্ছে ভাইয়া। আহ, কথা বেঝে বেঝে আসতেছে। বোরহান, এখন কি কথা ঠিক আছে নাকি এখনো বেজে বেজে আসতেছে? না ভাই, এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? আচ্ছা, জি ভাই। জি। আম, আমরা প্রজেক্ট ইনিশিয়েট করেছি। প্রজেক্ট ইনিশিয়েট করার পরে একটা প্রজেক্ট একটা কমপ্লিট করেছি। এখন যেটা ছিল যে আমরা আজকে কি বলেছিলাম যে কি করব? বলেছিলেন গ্যালারি আর কন্ট্রাক্টের কাজ করবেন। কন্টাক্টের কাজ তো শেষ। গ্যালারি গ্যালারির ফিচারটা আমরা কি রাখবো? গ্যালারি আমাদের কন্টাক্ট করে ফেলছি। কন্টাক্ট, এই যে কন্টাক্টের এইখানে, এইটা কন্টাক্ট সেকশনটা, ঠিক আছে? এইখানে কন্টাক্ট সেকশনটা করে ফেলেছি আমরা, করে নিয়েছি। আর বলেছিলাম যে গ্যালারিটা আমরা করি নাই। গ্যালারির জন্য কি বানাবো সেইটাই মানে মাথায় আসতেছিল না।
তো পোর্টফোলিও 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 আমরা পোর্টফোলিওটাকে অনেক সময় আমরা গ্যালারি হিসেবে করতে পারি, কিন্তু গ্যালারি হলো যেখানে আমাদের অনেক ইমেজের কন্টেন্ট থাকে। পোর্টফোলিওতে হলো যে আমি এখানে ক্লিক করলে আমি অনেক কিছু ফিচার আনতে পারি, যে এই প্রজেক্টটা আমি কবে করেছি বা প্রজেক্টের ডিটেলস, বা এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে, এই প্রজেক্ট সম্বন্ধে কিছু বললাম বা এই পোর্টফোলিও সম্বন্ধে কিছু বললাম যে আমি এটার কাজ করেছি। তো গ্যালারি 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 আচ্ছা, আর আপনারা তো রিসাইজের জন্য একটা করেছিলেন না, বলেছিলাম যে ইমেজগুলোকে কমায় নিয়ে আসতে। আমার ইমেজগুলো কিন্তু আমি আর পরবর্তীতে কমাই নাই, কারণ তার কমানোর না কারণে আমার কিন্তু অনেক পেজ রেন্ডারিং হইতে সময় নেয়। তো যেটা হলো স্মল, আপনারা ইমেজ রিসাইজার যে সফটওয়্যারটা দিয়ে বা যে অ্যাপটা দিয়ে করবেন, স্মল রাখলে অলমোস্ট 100 বা 60-85 পর্যন্ত চলে আসে, রেজুলেশন ঠিক থাকতেছে, বাট ফাইলের সাইজটা কমে যাচ্ছে। আর মিডিয়াম রাখলে 162 কেবি, 166, অলমোস্ট 200 কাছাকাছি, এই 200 কাছাকাছি কেবি হলেও কোনো সমস্যা নাই, তো মিডিয়াম রাখলেও কোনো প্রবলেম নাই। ইমেজ রিসাইজ, আচ্ছা আমরা গ্যালারি, আচ্ছা বোরহান বলেন আপনার কি কোশ্চেন ছিল? বোরহান, ও বোরহান শুনতেছেন? আমার নেটে মনে হয় সমস্যা। হ্যাঁ আমি শুনতেছি না আপনার কথা, বেজে বেজে আসতেছে। আমার নেটে মনে হয় সমস্যা। আপনার নেটের সময় শেষ? আচ্ছা আমি তো, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন বলতে চাই। বলেন বলেন বলেন। পোর্টফোলিওটা আপনি তৈরি করতে নিচে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করছেন না, হুম, পোর্টফোলিওর যে ইমেজগুলো অ্যাড করছেন, আমি চাইতেছি যে ডান পাশে একটা ওই যে তীর চিহ্ন থাকবো, ওইটার মধ্যে ক্লিক করলে আরো ডান দিকে আরো ইমেজ আসতে থাকবে এরকম। স্লাইডার ওইটা করবো টাইপের, কিভাবে? স্লাইডার টাইপের। জি ভাইয়া, এটা কিভাবে করবো? এইটাকে বলতেছেন যে এখানে ক্লিক করলে আরো আসবে? জি ভাইয়া, জি। এইটাকে বলা হয় স্লাইডার। স্লাইডার পোর্টফোলিও বলি, অথবা ওই স্লাইডারের ভিতরে আপনি পোর্টফোলিওটা করতে পারেন। ক্যারোজেল, এই যে ক্যারোজেল স্লাইডারটা আছে না, এই ক্যারোজেল স্লাইডারের জি ভাইয়া। ভিতরে আপনি ইউজ করতে পারেন ক্যারোজেল স্লাইডার। এইখানে দেখছেন না একটা ইমেজ, এইখানে দেখেন এই যে একটা ইমেজ, আপনি টোটালটাকে একটা স্লাইডার হিসেবে চিন্তা করতে পারেন। এইখানে দেখতেছেন বড়, মানে আপনি সমস্ত কন্টেন্টটা দিবেন, মানে পুরো কন্টেইনার জুড়ে এই তিনটা ইমেজ আছে না, 1 2 3, এই টোটাল তিনটা থাকবে হলো, এরপরে থাকবে হলো এইখানে প্রিভিয়াস বাটন, এখানে মানে সরি প্রিভিয়াস, আর এটা হলো নেক্সট বাটন। আমি আপনাকে দেখাই। হুম, হুম।
পোর্টফোলিও স্লাইডার, ঠিক আছে। আহারে এত সময় নেয়, ওয়েট। এই যে অ্যাডভান্স পোর্টফোলিও গ্রিড স্লাইডার, ও একটা প্লাগইনও আছে এবং এছাড়া আপনি নিজেও কাজ করতে পারেন। আমি প্লাগইনটাও দেখাচ্ছি। আমি হারাইয়া গেলাম নাকি, আপনি হারাই গেছেন নাকি, এটা কেমনে কইতে পারেন? জঘন্য নেটের স্পিড, জঘন্য। ভাইয়া কি কিছু বলতেছেন? আমি কিছু শুনতে পারতেছি না। আমি বললাম যে এই দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, তো এইটা তো ওরা প্লাগইন বানাইছে, ঠিক আছে। যে এই যে আপনি যেটা চাইছেন যে পোর্টফোলিও স্লাইডার, যেটাকে আমরা বলি পোর্টফোলিও স্লাইডার, এই যে দেখেন এরকম চাইছেন না আপনি কিছু? জি ভাইয়া, জি। ওকে, তো এইটাকে আপনি এই যে আপনার পোর্টফোলিও যে সেগমেন্ট আছে না, এই সেগমেন্টের ভিতরে এখানে আমরা তো পুরো সম্পূর্ণ একটাকে আমরা কোডটাকে কিভাবে রিঅর্গানাইজ করেছি, 3টা কলাম দিছি এখানে, 1টা 2টা 3টা, একটা রো এর ভিতরে 3টা কলাম নিছি। তো আপনি এই ক্যারোজার স্লাইডারটা দেখেন এখানে কিভাবে কাজ করছে, এটা কিভাবে কাজ করছে, এইভাবে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এরা টোটাল একটা নিছে, আপনি 3টা কাজ করতে পারেন বা টোটালটাকে একটা হিসেবে কাজ করতে পারেন। আমি তো চাইতেছি যে 3টা থাকবে, ঠিক আছে। 3টার পরে আমি যখন 4টা দেখতে যাব তখন একটা তীর চিহ্নের মতো থাকবে, ওইটা ক্লিক করলে পরেরটা আসবে। তাই তো বলতেছি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখবো, না হলে আবার বল। ফয়সাল ভাইয়া বলেন। ওই যে অনেকে নাকি জয়েন হইতে পারতেছে না। আমি তো অনেকেরই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিছি, এখন ইন্টারনেটের সমস্যার কারণে এটা হচ্ছে। আর ওবিএস সফটওয়্যারটা চালাইলে আপনার খুবই, এখানে এটা ক্লোজ করে দিব, 1 ঘন্টা লেফট। আচ্ছা আপলোড ক্রস করে দিলাম আপাতত, হোক।
আসসালামু আলাইকুম। তোমার E9 ক্লাস, হ্যাঁ পড়াচ্ছো না? না তো আমি তো বই দিলাম আপনাকে, আমরা তো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিই তাহলে কি আমরা কি কোনো নতুন বর্ডার যেটা আছে যেটা আছে যেটা আছে যেটা আছে আমরা তাহলে একটা কোনটা একটু কি বলছে হয়ে গেল না তুমি সকালে খাইছো? আচ্ছা ওরা কেমন না বুঝতে বলতে জানি না বুঝে আমি বলছি কথা বলছি Não é essa ainda. Está se vai mexer. Para muito bem. আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? এত বাজে সালাম কবিতা একটা এনে দিয়েছি নষ্ট হয়ে যাবে কবিতা বিভিন্ন আলু দেয় বিভিন্ন না খালি না খেলাম কবিতা ইত্যাদি তার বাজারে যাচ্ছে না এনে দুজনে নষ্ট করতেছে আয়োজন করতে বুঝবে না আপনি বলছি 10 দিন থাকতে পারে 3 দিন দোকানে এনেছি সেটা কিছু আপনি বানাবেন না 10 দিন পরে পরে আমি একটা রেখে রাখবো জিনিস আনলে খালি নষ্ট করাচ্ছি সেটা না জিনিসটা তো ভালো থাকে না নষ্ট হয়ে যায় অল্প কি আমার একটা চাকরি থাকুক সমস্যা কি আমার
আমার মনে হচ্ছে ঝগড়া করতেছি যাবো তাইতে আমার বলা হয়ে গেছে কথা বলতেছি যথেষ্ট জিনিস এনে রেখে তুমি এটা খাইবো না ওটা খাইবো না ওটা খাইবো একটু করে দাদা না জিনিস বাজার বিক্রি করে যে আপনি মেয়ে একটু খাবি একটু নিয়ে যান আমরা বেতন আমরা যেটা খাওয়ার জন্য আচ্ছা, আমরা আজকে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমি প্রজেক্টের কন্টেন্টটা আমার প্রজেক্ট কই, আমি একটা ডক মেনটেন করতেছি। হ্যাঁ, এর একটা লিখমু, এইতেও বলে এত ঝামেলা। আচ্ছা, আমরা আমাদের ফেসবুক গ্রুপটা কই? আমরা ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিচ্ছি,
আচ্ছা, আমাদের সবার কি ফ্রিল্যান্সার বা ফাইবার বা অন্য কোথাও কি অ্যাকাউন্ট খোলা আছে মার্কেট প্লেসে? freelancing.com একটা আছে না, ওইটাতে খুলছি, বাট কেমনে কাজ করে ওইটা জানি না, অ্যাকাউন্ট খুলে রাখছিলাম। আচ্ছা, তো ইন্টারনেটের ফ্যাসিলিটিটা কার ভালো? ইন্টারনেট ফ্যাসিলিটি, আচ্ছা ইন্টারনেট ফ্যাসিলিটি লাগবে না, আমার এমন একজনের দরকার যে কিনা আমাকে আপনার ইউজার নেম, লাইক আপনার কি বলে এটার নাম, আপনার ইমেল অ্যাড্রেস পছন্দ, মানে ইউজার নেম যে কোনো একটা হইতে পারে, আর হলো পাসওয়ার্ড, মানে হোয়াটসঅ্যাপে আমাকে একটু দিন, আমরা কমিউনিকেশনটা করবো হোয়াটসঅ্যাপে যে কোনো একজনের, যেটা আমি ওপেন করে একদম ইনিশিয়ালি পুরো স্ক্র্যাচ ধরে আমি কথা বলবো। আমি কি বুঝাতে পারছি? আমি আবার বলতেছি, আমি বলেছি হলো যে আমি এখন মার্কেট প্লেসের freelancer.com এইখানে আমরা যে ওয়েব ডিজাইনের একটা টেমপ্লেট, একটা পোর্টফোলিও যে টেমপ্লেট বানালাম, সেই টেমপ্লেট বানানোর পরে আমাদের কি লাভ হলো আর আমরা কি ধরনের কাজ পেতে পারি, আমরা তো কাজ দেখেছি। এখন আপনারা কতটুকু শিখছেন এটা হলো একটা টেস্ট নিলেই বুঝতে পারবো আমরা ইনশাল্লাহ, যে আপনারা কতদিন সময় নিতে চাচ্ছেন, কেমন করে ডিজাইন করতেছেন, এইটাই। তো আমি আপনাদের ফেসবুক গ্রুপে আরে ভাই আয় 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 ভাই, ফেসবুক আয়। আলহামদুলিল্লাহ, আরে নেটের অবস্থা ভালো লাগতেছে না। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, একটু চেক করি। একটু দেখি কি লেখা আছে। ওকে, খুব সিরিয়াস কিছু না, ফান একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনাদের কাছে, পার্টিসিপেট করুন, দেখি কেমন শিখলেন। এই কোর্সে একটি পোর্টফোলিও ওয়েবসাইট ক্লোন করে দেখানো হয়েছে, এবার আপনার কাজ হচ্ছে আপনার নিজের জন্য, মানে ক্লোন বলতে হলো যে আমি জাস্ট একটা পোর্টফোলিও সাইট আপনাদের সাথে শেয়ার করেছি তৈরি করে, এবং সেটার ভিডিও কোড বেস সবই আপনাদের কাছে আছে। এখন যেটা হলো যে তবে ব্যাপারটি আপনার জন্য ফ্লেক্সিবল রাখছি, যেটা হলো পড়লেই বুঝতে পারবেন যে চাইলে নিজের পোর্টফোলিও ওয়েবসাইটে ডিজাইন করতে পারেন, বা পছন্দের কোনো বিখ্যাত ব্যক্তির পোর্টফোলিও ক্লোন করতে পারেন, অথবা পোর্টফোলিওর বাইরে অন্য কোনো ক্যাটাগরির ওয়েবসাইটও বানাতে পারেন। যেটি ক্লোন করতে ইচ্ছে করে শেখার জন্য সেটি ক্লোন করুন, আর ক্লোন না করে নিজের আইডিয়া থেকে ডিজাইন করতে পারলেও সেটিও করতে পারেন। ওয়েবসাইটটি বানানো হয়ে গেলে এইটা হলো অবশ্যই দিবেন আমাকে, এটা আমার অবশ্যই প্রয়োজন। ওয়েবসাইটটি বানানো হয়ে গেলে সেটির ফুল পেজের ভিডিও দেখবেন, আমাদের মাহাদি একটা তার সে একটা ওয়েবসাইট বানানোর পরে দেখবেন কি 30 সেকেন্ডের একটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দেখবেন কি একটা ভিডিও কিছুদিন পর পরই দেখবেন যে ও পাবলিশ করে তার ফেসবুক গ্রুপে। তো
এবং আপনাদের গ্রাফিক্স ডিজাইন যে ওয়েব ডিজাইনের যে গ্রুপটা সেখানেও দিয়ে থাকে। একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ব্যবহার করে 20 থেকে 30 সেকেন্ডের ভিডিও করে ফেলতে পারেন, সেটা হলো সবচেয়ে ভালো। নিজের টাইমলাইন, তারপর হলো আমাদের যে ফেসবুক গ্রুপটা সেইটা দিবেন, তারপর লিঙ্কডইন, আপনার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যত জায়গায় ইচ্ছা আপলোড করুন। অবশ্যই কখন সেটা আপলোড করবেন মানে একটু দেখানোর পরে আমি বলবো যে যদি আপনার কোনো ইনহ্যান্সমেন্ট লাগে, মানে কোনো যদি চেঞ্জ বা এরকম কোনো কিছু লাগে, তাহলে আপনি ওইটাকে চেঞ্জ করবেন। আর নিচে একটু মানে উপরে পোস্ট করার উপরে ডিটেলস লিখবেন, কিভাবে ওয়েবসাইটটি ডিজাইন করেছেন তা বর্ণনা করে দিন পোস্টের সাথে, যাতে বাকিরা শিখতে পারে। পোস্টে আপনার এই কোর্সের অভিজ্ঞতা শেয়ার করুন, যেমন লেগেছে জানান। জাস্ট এইটা হলো, আমি আপনাদের কাছে ছোট একটা ফিডব্যাক চাচ্ছি যে হ্যাঁ, মানে শেখানোর জন্য আরো কি ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করা উচিত, এই জিনিসটাই যে লাস্টে এই যে এতটুকু, এটা হলো জাস্ট আমি আমার নিজের জন্য লিখেছি যে আপনারা কি আসলে, এটা হলো পার্সোনালি আপনার পার্সন টু পার্সন, সেজন্য একইবারে দিয়ে দিচ্ছি, পার্সন টু পার্সন আপনারা বলতে পারেন, ঠিক আছে। এই যে লাস্টে এতটুকু, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনাদের ফেসবুক গ্রুপে, সরি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন একটা পোর্টফোলিও ডিজাইন করবেন, যেখানে কন্টেন্ট থাকবে, ডামি কন্টেন্ট থাকবে, ঠিক আছে। তার জন্য আপনারা মোটামুটি কয়দিন সময় দিব? আপনারাই বলেন যে আমাদের এই কয়দিন সময় লাগবে। আমার কথা কি শুনতে পারতেছেন? কোনো রেসপন্স পাচ্ছি না। এক সপ্তাহ? আচ্ছা, তাহলে আজকে হলো এক সপ্তাহ নয়, আমি আপনাদেরকে সময় দিচ্ছি হলো আজকে কি বার? বুধবার না, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। রবিবার 1 2 3 4 5, 5 দিন হবে না? 15 থেকে 20 দিন লাগবে? কি বলতেছেন? আমার তো মাথা ঘুরে যেতেছে, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া। অবশ্যই রেসপন্সিভ হওয়া লাগবে। বুটস্ট্র্যাপ করলে তো আপনার এমনি অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে, আপনার তো ওটা নিয়ে চিন্তাই করা লাগতেছে না নিজে আলাদা করে। ভাই আমি একটা তৈরি করছি অলরেডি, এই যে আপনার দেখে দেখে। হ্যালো, শুনতেছি মাহাদি। সেটা কি এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো? দেখাতে পারেন। তাহলে স্ক্রিন শেয়ার করবো আমি এখন? হ্যাঁ শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি একটু। পনেরো 20 দিন তো হারায় যাবেন। ভাইয়া আমার তো হচ্ছে ভার্সিটির এক্সাম এই 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। জি, তারপর মানে একটু টাইম লাগবে, বাট 15-20 দিন লাগবে না, আরো কম লাগবে আর কি। আচ্ছা, আমি ডেডলাইনটা দিচ্ছি আপনাদের হলো 28 তারিখ রবিবার। আর যার যদি এক সপ্তাহ লাগে সে এক সপ্তাহ নিন, কোনো সমস্যা নাই। বাট আমি এতদিন আসলে লাগে না,
অনেক বেশি, 5 দিন অনেক। 24, 25, 26, 27, 28। আচ্ছা, এবার আমি গতকালকে বলেছিলাম যে আপনারা কোথায় কে কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন, যে আমি এইখানে বুঝি নাই, আমাকে এইখানে বুঝায় দেন যে ভাই এই বিষয়টা কেমনে করলেন, আমাকে একটু এটা বুঝায় দেন। মাহাদি কই প্রেজেন্ট করেন নাই তো? কারো কোথায় কোনো প্রবলেমই নাই, তাহলে তো আপনারা তো আজকে কালকের মধ্যে করে ফেলতে পারেন যদি কোনো সমস্যাই না থাকে। তো পড়তে আর আহামরি কিছু না, দেখে দেখে খালি ক্লোন করবেন। আচ্ছা, একটা বিষয়, আপনি ক্লোন করবেন, ক্লোন করা মানে হলো ওইখান থেকে কোড আইনা কপি পেস্ট করে বসায় দিয়েন না। ক্লোন করা মানে হুবহু দেখছেন, দেখার পরে ওইটা আপনার মতন আপনি করেছেন। মাহাদি আপনার স্ক্রিন তো আমি দেখতেছি না। কোনো রেসপন্স নেই। আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। আমি শুনতেছি নাকি আপনারা শুনতেছেন? আমি কিছুই বুঝতেছি না। আমাকে কেউ কি আপনাদের ইমেল মানে কেউ কি freelancer.com এ কেউ
আপনি অ্যাকাউন্ট খুলেন না এরকম কেউ আছেন? তাহলে আমি তার অ্যাকাউন্টটা খুলে তার কাজগুলো আমি দেখাতে যাচ্ছি। আল্লাহ, আমার কথা আপনারা কেউ কি বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। কি বুঝতেছেন বলেন তো, আমি কি চাচ্ছি? আমি করে একটা পোর্টফোলিও করে দিতে হবে আর কি, কাজ করতে এগুলো ইয়া করে। আচ্ছা, এখন রাইট নাও আমি কি করব বলেন? আমি আপনাদের জিজ্ঞেস করলাম যে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যে আমরা সাইটটা একটা টোটাল একটা পোর্টফোলিও সাইট তৈরি করেছি, সেইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটা কোশ্চেন করেছি। সেকেন্ড কোশ্চেন করলাম যে আমাদের মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার বলেন, ফাইবার বলেন, থিম ফরেস্ট বলেন, সেইখানে আমরা কি করব, আমরা কাজ করার জন্য যে অ্যাকাউন্টটা ওপেন করতে হয় সেটা আমি দেখিয়ে দিব কিভাবে কাজ করে। আমি বললাম যে কোনো একজনের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম তো না, ইমেল অ্যাড্রেস দেন, এবং সে যদি কোনো ইউজার নেম পছন্দ করেন নাহলে কথা বলেন, আমি সেটাকে খুলে দিচ্ছি। জি ভাই, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি।
ওপেন করা জিমেল আইডি দিলে হবে? ওপেন করা জিমেল আইডি দিয়ে কি করব? কোথায় দিছেন মাহাদি? মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে? মাহাদি মাহাদি কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে। কোথায়? আসে নাই তো। এবার আমি এখন এবার দিয়ে দিয়েছি। আমি আপনার যদি পাসওয়ার্ডটা দিই তাহলে এই যে কমনলি দিতে হচ্ছে না। আপনারা বুঝেন না রে ভাইয়া, বুঝেন না। না বুঝলে বলবেন ভাই আমি না বুঝি নাই ভাই, আমাকে একটু বুঝায় বলেন। এইভাবে দিতে হয় পার্সোনালি। কিছু বিষয় আছে যেটা হলো যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিলেন কমনলি, সমস্যা নেই। পাসওয়ার্ড সমস্যা পরে চেঞ্জ করে নেবো। আপনি এই পাসওয়ার্ড হ্যাঁ আল্লাহ, আপনি কি সিকিউরিটির ইস্যু বুঝেন? আপনি এখানে পাবলিকলি দিয়ে রাখছেন, ডিলিট করেন মিয়া। ডিলিট করে দিয়ে ভাইয়াকে পার্সোনালি দেন। ঠিক আছে ভাই, আপনি ফেসবুকে পোস্ট করেই দিতেন। আচ্ছা, এই ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা আছে মাহাদি? এর আগে ফ্রিল্যান্সারে খুলেছেন? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার এই ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি। হ্যাঁ আচ্ছা মাহাদি, আপনার কাছে যখন একটা ইমেল যাবে learning.ফয়সাল-আহমেদ, লার্ন উইথ ফয়সাল আহমেদ, এইখানে কখনো মেইল করছেন এই ইমেল অ্যাড্রেসে? জি না। আচ্ছা, আমি আপনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি। আপনি এখানে আপনার যেই ফ্রিল্যান্সার থেকে একটা মেইল ফরওয়ার্ড করবে, ঠিক আছে? জি। আপনি আমাকে ওই মেইলটা ফরওয়ার্ড করে, মানে আপনাকে মেইল দিবে, আপনি আমাকে ওই মেইলটা ফরওয়ার্ড করে দিবেন। ঠিক আছে। ওকে। আর ইউজার নেম দেখেন, আপনার ইউজার নেম কি দিবেন? তো আমি ফার্স্টে, আচ্ছা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমরা কি ধরনের কাজ করব, কিভাবে আমরা কন্টেস্ট উইন করতে পারি, কিভাবে বিট করব। তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা অনেকটা বাংলাদেশি, মানে আমাদের দেশীয় একটা মার্কেট প্লেস হয়ে গেছে, কারণ এখানে আমাদের দেশের অনেক মানুষ কাজ করে। তো আমরা ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক, আর আপওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের দেশ থেকে অ্যাকাউন্ট খোলাটা এখন টাফ হয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছা ইনশাআল্লাহ বাহিরের কোনো কান্ট্রি থেকে করব, তবে তার জন্য আপনাকে একটা এক্সাম দিতে হবে। তো এক্সামের যদি প্রিপেয়ার নিয়ে করেন তাহলে যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা নাই, তাদের অ্যাকাউন্টটা আমরা খুলে নিব, ওপেন করে নিব। আর যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো অ্যাকাউন্ট খোলা আছে, তাদের বিষয়ে আমি কিছু বলবো না। তবে কিভাবে কাজ করতে হয়, যে আমি কিভাবে কাজগুলো পেতে পারি, কারণ এত মানুষ কন্টেস্ট করতেছি, আমরা এত মানুষ কাজ করতেছি। তো আমি কিভাবে তাদের থেকে আমি কিছু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করলে আমি কি করতে পারি, কাজগুলো পেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। এখন আমরা আমাদের এই প্রজেক্ট এলইডিপি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টে, তো আমরা লার্ন করতেছি, পাশাপাশি আর্ন করব। তো আমরা যেটা করলাম যে আমরা মোটামুটি HTML, CSS, বুটস্ট্র্যাপ কমপ্লিট করার পরে আমরা একদম মোটামুটি মনে করেন 5% বা 3 to 5% আমরা একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে পারলাম। এখন দেখা যাবে যে আপনারা কিভাবে করেন। আপনাদের তো অ্যানাউন্স করার পর একজন বলতেছেন 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ। এই প্রজেক্ট আমরা শুরু করেছি কবে? আমাদের মতো 2 ঘন্টা করে কাজ করি না, তার মধ্যে আমি কথা বলি, দেখাই, বুঝাই। যদি আপনি প্রিভিয়াস সব কিছু যদি করেন এবং আপনার টিমমেটের সাথে, আপনি যে টিমে আছেন, মাহাদির টিম, বোরহানের টিম, যে যার টিমে আছেন, ওই টিমেও যদি আপনারা বসেন সবাই, যে প্রিভিয়াস সব কিছু ঝালাই করার জন্য, আমার মনে হয় না যে 1 থেকে 2 দিন লাগবে এই পোর্টফোলিওটা তৈরি করতে। আপনি প্রজেক্টটা ফার্স্ট আপনাদের আমি বলেছিলাম প্রজেক্টকে
একটা ওয়ার্ক ফ্রেম মানে একটা ওয়ার্ক স্টেশন তৈরি করার জন্য। তো আমরা এখন দেখি হলো আমরা মাহাদির ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলবো। তো mahadi@gmail.com, এখানে আমরা পাসওয়ার্ড, ও আমাদের একটা পাসওয়ার্ড প্রোভাইড করছে। মাহাদি আমি আপনাকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, লার্ন উইথ ফয়সাল আহমেদ, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসে আপনার কাছে এখন একটা মেইল যাবে, আপনি মেইলটা পাঠিয়ে দিবেন। তো আমরা এগ্রি করলাম, ওকে দিচ্ছি। এই যে এখন আমাদের কাছে চাইছে ইউজার নেম। তো আমি সের জন্য বললাম মাহাদির কোনো পছন্দের ইউজার নেম আছে কিনা। ইউজার নেম কখনো চেঞ্জ করা যাবে না, ইউজার নেম কখনো চেঞ্জ করা যাবে না। মাহাদি আমাকে একটু সহযোগিতা করেন আপনার ইউজার নেম দিয়ে। ভাই এজন্য আপনি ইচ্ছা মতো আপনি একটা দিয়ে দেন আপনার পছন্দ। আরে ভাই রে, দেখি এটা নেয় কিনা। মাহেদি ডেভেলপার, বানান ঠিক আছে? মাহাদি MAHEDI, জি ওকে ওকে নিয়ে নিছে, ঠিক আছে। তো আচ্ছা কেন ডেভেলপার দিলাম একটা মাথায় রাখি সবাই, যারা ডিজাইনার, যেমন এখানে আমাদের সাইফুল কিন্তু অ্যাজ আ ডিজাইনার, অ্যাজ আ ওয়েব ডেভেলপার, যারা ডিজাইনার বা যারা ওয়েব ডেভেলপার, আমরা যদি কিছু এসইও করার জন্য কিছু কিওয়ার্ড যদি নিজের ইউজার নেমে ফিক্সড করি, লাইক মনে করেন যে সাইফুল, কি সাইফুল মনে করেন ও যেটা দিল যে ডিজাইনার, ক্রিয়েটিভ, এইরকম কিছু কন্টেন্ট মানে এরকম কিছু লিখা মানে শব্দ সে তার ইউজার নেম, তখন মানুষজন কি করে যখন সার্চ দেয়, ক্লায়েন্ট যখন সার্চ দেয় যে আমার একজন ডেভেলপার দরকার, HTML ওয়েব ডেভেলপার দরকার, তখন কি হয় ওই যে ডেভেলপারটা আছে না ওইটাকে এসইও করে ওই ইউজার নেমটাকে কাছাকাছি আপনার র্যাঙ্কে নিয়ে আসে। সেজন্য ইউজার নেমটা খানিকটা এরকম রাখা ভালো। এবং ফাইবারের ক্ষেত্রে ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট আর ইউনিক হইতে হয় ফাইবারের ক্ষেত্রে। ফ্রিল্যান্সারে ইউজার নেম অত মাথা ব্যথা করে না, বাট এইটা একটা মানে ক্রাইটেরিয়া। আচ্ছা আমি পোলাপানগুলোর একটু বইলে আসি একটু সরতে, এরকম আমার খুব পেইন দিতেছে।
আসসালামু আলাইকুম। এখন এই স্টেটে এসে আমরা কি করব? আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমরা কাজ করতে চাই, আমরা কাউকে হায়ার করব না। মানে হলো আমি সাইফুলকে হায়ার করতে যাব না, সাইফুল যদি কোনো কাজ প্রোভাইড করে আমরা করব। সাইফুল মানে সাইফ। তো এবার আমাদের একটা ইমেল চলে যাবে হলো নাম কি, মাহাদির কাছে। মেল চলে আসছে এবং আমাকে মেলটা ফরওয়ার্ড করবেন। আমরা সেকেন্ড স্টেটে আমরা অনেক সময় এই অ্যাকাউন্ট খোলা কোনো বিষয় না, কিন্তু কিছু বিষয় আমাকে মানা উচিত। এখন আমরা অনেকে কি করি, আমরা এইখান থেকে এসেই আমরা সেট আপ শুরু করে দিই। এইটা করবেন না, আমি রিকোয়েস্ট করবো। এখন আর এই পেজে কোনো কাজ নেই। আমি কি করব, আমার ইমেল থেকে ভেরিফিকেশন করব। এই যে আমাদের যেই মাহাদির কাছে যে ইমেলটা চলে গেছে freelancer.com মার্কেট প্লেস থেকে, আমাদের মাহাদির কাছে একটা ইমেল চলে গেছে। সেই ইমেলটা মাহাদি আমাকে ফরওয়ার্ড করে দিছে। আমরা ইমেলের থ্রুতে ভেরিফিকেশন করব। আর মাহাদি আপনি আপনার ফোন নাম্বার দিন। আমি কি আপনার এই ভুল ইমেল অ্যাড্রেস দিচ্ছি নাকি? ওই আপনার ইমেল কই? লার্ন উইথ ফয়সাল আহমেদ। এটাই তো দিলাম। আর এই যে আপনার এটা ইউজার নেম, ঠিক আছে? মাদি পেয়েছেন? মাদি আপনার কিন্তু দেখেন আমি তো পাইতেছি না। আচ্ছা আমি একবার রিলোড দিই। এখন তো আর পিছনে শব্দ শোনা যায় না। ওদেরকে কি বলছি জানেন? ওদেরকে বলছি আপনাদেরকে একটা অনুরোধ করি। সব বাচ্চারা শুনছে, সব তো বাচ্চা। তা বলি জানেন আপনাদের সমস্ত কথা না আমার অফিসে রেকর্ড হয়ে যায়। একজন তো মুস্কি হাইসা দিছে, আর একজনের মাস্ক পরা। আচ্ছা এই যে এখন আপনাদের মধ্যে তো কোনো রসকস নাই। আমি কি সুন্দর করে একটা কথা বললাম, আপনারা মানে কোনো মজাও পেলেন না। এই শীতে কি আপনারা রস খান নাই? অবশ্য ঢাকায় পাওয়া যায় না। জি ভাই আমি একদিন খেয়েছি। আচ্ছা এবার দেখেন, আমরা এইখান থেকে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, আমরা সরাসরি এইখানে কোনো প্রকার কাজ করব না। এইখানে এই যে freelancer.new freelancer skills, এইখানে কোনো ধরনের কাজ করব না। আমরা ইমেলে চলে যাব। ইমেলে চলে যাওয়ার পরে সাথে সাথে ভেরিফিকেশন করে নিব। সেকেন্ড স্টেপ আমরা লগ ইন করার পরে ইমেল থেকে ভেরিফিকেশন করে নিব। ওকে, এবং আমি এর পূর্বেরটাও কেটে দিচ্ছি। এইখানে আসার পরে আমি একদম নিচে চলে যাবো, যে সাকসেসফুল ইওর ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। আমি এখানে স্কিপ ফর নাও এইখানে দিব। স্কিপ করলাম। স্কিপ করার পরে এইখানে
করার পরে আমরা সরাসরি চলে যাব হলো এবার আসি হলো অনলাইন। এখানে দেখেন অনলাইন ফ্রিল্যান্সার এমপ্লয়মেন্ট আউটসোর্সিং। এই যে এখানে আমরা একটু ওয়েট করব, এখানে আমাদের আর দুইটা কাজ করতে হবে। এখন আমরা আমাদের স্কিল সেট করব, ওকে। আর করব হলো আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করব। তো মাহাদি আপনার ফোন নাম্বারটা একটু আমাকে প্লিজ আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিন, বা আমি আপনার ওইখান থেকে নিয়ে নিব, যেটা আপনার প্রাইমারি ফোন নাম্বার, ওকে। আর এই ভেরিফিকেশনটা করার আগে আমাকে এখানে এই দেখেন একটা লোডিং হচ্ছে, এখানে আমাকে স্কিল সেট করতে দিবে। স্কিল সেট করা মানে হলো যে আমি এই ধরনের স্কিলেবল, তাহলে freelancer.com কি করবে, আমাকে ওই ধরনের কাজ প্রোভাইড করবে। আমি আবার বলতেছি, আমরা কি করব, আমরা মোবাইল ফোনস অ্যান্ড কম্পিউটার না, রাইটিং কন্টেন্ট না, ডিজাইন মিডিয়া না, ডেটা এন্ট্রি না, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স না, মানে ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সেও আমি যেতে পারি, প্রোডাক্ট সার্চিং ম্যানুফ্যাকচারিং না, সেলস মার্কেটিং না। এইখানের আমরা শুধুমাত্র একটা হলো একদম ওয়েবসাইট আইটি সফটওয়্যার আর এই ইঞ্জিনিয়ারিং, এই দুইটা ক্ষেত্রে আমরা দেখব। কেউ যদি আপনারা লোগো ডিজাইন করতে চান তাহলে ডিজাইনেও আপনি করতে পারবেন। আর এইখানে 20টার মতন আপনি স্কিল সেট করতে পারবেন। ইনিশিয়াল অবস্থায় আপনি কয়টা সেট করতে পারবেন, 20টা আপনি স্কিল সেট করতে পারবেন। এখন আপনি এখানে চলে আসি, আমরা কি আছে, আল্লাহু আকবার। এখানে তো জবের, আমি মোবাইল না তো, ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার উপরেরটা। আচ্ছা, ভুলে কোনো কারণে আমি উপরেরটা সিলেক্ট করে ফেলছি, আরে ভাই আয় না। আচ্ছা, এইখানে দেখেন আমার জব, ওকে, সব হলো জব, আমার জবগুলো দেখাচ্ছে। তো এইখান থেকে আমি সেট করব। পাইথন আমরা শিখতেছি না, আপনি যদি পাইথন শিখে থাকেন আপনি করে নেবেন। এখান থেকে হলো আপনি আপনার স্কিল যা আছে তা সেট করে নেবেন। আমি আপাতত কিছু করে নিচ্ছি, মাহাদি পরবর্তীতে আপনি আবার চেঞ্জ করতে পারেন, আমি দেখাই দিব, ঠিক আছে। তো আমরা HTML5 এই যে 371টা জব আছে, এইখানে এইটা সিলেক্ট করলাম। তারপর হলো পাইথন, জাভা, এসইও, সি প্রোগ্রামিং, ই কমার্স সাইট আমরা ইনশাআল্লাহ ডেফিনেটলি তৈরি করব। সি প্রোগ্রামিং, নোড.js, সি প্রোগ্রামিং, লিনাক্স, শফি, লিঙ্ক বিল্ডিং, রিঅ্যাক্ট, লারাভেল তো আমরা করতেছি না। আচ্ছা, ওয়েব স্ক্র্যাপিং মানে একটা ওয়েবসাইট থেকে মনে করেন যে ওদের যে ডেটা, মনে করেন যে অ্যামাজনে যা প্রোডাক্ট আছে আমরা ওয়েব স্ক্র্যাপিং করে ওইখান থেকে সমস্ত ডেটাগুলো আমি আরেকজনের কাছে প্রোভাইড করে দিতে পারি। এটাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং, ঠিক আছে। জি ভাই, এটা সম্পর্কে আইডিয়া আছে। আচ্ছা, তাহলে আমি আপনাকে এটা দিয়ে দিলাম। ভাই এটা একটু দেখাই দিয়েন একদিন কাজ করে কিভাবে করে। এটার জন্য কাজ করতে হলে আরো স্ট্রাগল করতে হবে, মানে আরো আপনাকে ওইভাবে কাজ করতে হবে। ব্লগ ইনস্টল, ওয়ার্ডপ্রেসের ব্লগ ইনস্টল, অ্যামাজন ওয়েব সার্ভিস, রিঅ্যাক্ট নেটিভ, ওয়েব হোস্টিং, আমি তো হোস্টিং দেখাবো ইনশাআল্লাহ, তো ওয়েব হোস্টিং আছে। তারপর হলো অবজেক্টিভ, ফ্লাটার। ওরে বাবুরা আবার চলে আসছে এখানে, আরে বাবুদেরকে বলে আসলাম। ইউজার ইন্টারফেস জব, সফটওয়্যার টেস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট, jQuery prototype, software development, Windows desktop,
ওয়েবসাইট ম্যানেজমেন্ট জবস, আর কি আছে আপনি পরবর্তীতে মা দিয়ে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট কয়টা হয়েছে 7টা না, আর দেখি ওয়েবসাইট টেস্টিং এটা দিব। দেন সমস্যা। আচ্ছা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন আপনি আপনার মতন। মঙ্গোডিবি আমরা তো শিখবো, ডেটাবেস শিখবো, মঙ্গোডিবিতে নাই যে আপাতত। আইরে পোলা পাইন রে, মাত্র কইলাম তো গো ভাইয়া যে কিউরি তো দিলেন না। কি যে কুইরি দিলেন? ফিগমা জব, ফিগমা